আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চিকেন রেসিপিটা আপনি যখনই রান্না করবেন বাসার সবাই শুধু বলবে কখন হবে কখন হবে কখন খাবো, তাড়াতাড়ি নিয়ে আসো। এটা এতটাই ফ্লেভার, এতটাই মজা। তো কিভাবে আমি চিকেনটা রান্না করছি সেটা জানতে হলে না টেনে পুরো ভিডিওটাই দেখতে হবে। তাহলে চলুন দেখে নিই এই অসাধারণ স্বাদের চিকেন রেসিপিটা কিভাবে আপনি তৈরি করবেন। চিকেন আমরা সবসময় খেয়ে থাকি, তো আজকে আমি চিকেনটি অন্যভাবে রান্না করব। তার জন্য এখানে কিছু চিকেন নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে। হলুদের গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা। আজকে আমি কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, এখানে লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ দিয়েছি, তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিতে পারবেন। সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। 6টা আলু নিয়েছি, ছোটো সাইজের 6টা আলু। তো আলুটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দেবেন, না হলে না দিলেও চলবে। তো আমার ছেলে আলু পছন্দ করে, সেজন্য আমি আলু দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিব। খুব সুন্দর করে চিকেনের সাথে মশলা মিশিয়ে নিতে হবে। এই তো আমি মাখিয়ে নিয়েছি। 20 মিনিটের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিটের জন্য রেখে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেল। তেলটাকে কিছুক্ষণ একটু গরম করে নিতে হবে। এবার দিয়ে দিব 5টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে একটু ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে খুব দ্রুতই কালার হয়ে যাবে। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা, হালকা একটা নাড়া দিয়ে দিব। আমি 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো এই পর্যায়ে চুলা আঁচটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে খুব দ্রুতই হয়ে যাবে। এই তো এরকম করে আমি ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট একবার একটু উল্টিয়ে দেবো, যাতে পেঁয়াজটা যেন না পড়ে। তো দেখতেই পাচ্ছেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে খুব সুন্দর করে ফ্লেভারটা চিকেনের সাথে মিশে যাবে। তো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। আর ওই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমানো থাকবে, একদম বাড়ানো যাবে না আর একদম কমানো যাবে না, মিডিয়াম আঁচে কাজটা করে নিতে হবে। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব। তো বেশ কিছুক্ষণ আবার আমি রান্নাটা করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমানো ছিল, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচের গুঁড়া। তো অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু আজকে কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করি না। তারপরও মশলা দেখেন, চিকেনের কালারটা জাস্ট অসাধারণ। তো মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো চুলার আঁচটা কমিয়ে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। আর এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার পাবেন, নিজেরই মনে হবে কখন খাবো। তো আমি এখন অল্প পানি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি, সেজন্য বেশি পানি লাগবে না, অল্পই পানি দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো যখনই ঢাকনা দিয়ে ডেকে কোনো কিছু রান্না করবেন, চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ঢাকনার মধ্যে সমস্ত মশলা তেল উঠে যাবে। তো আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। এবার এখানে অ্যাড করছি গরম মশলা গুঁড়া 1/2 চামচে একটু বেশি, তালাই ভাজা জিরা দিয়ে দিব 1/2 চামচের মতো। তো এটা অবশ্যই কিন্তু নামানোর আগে ব্যবহার করবেন, আমি কিন্তু এটা প্রথমে দিই নাই, অবশ্যই খেয়াল করেছেন। তো নামানোর আগে দিলে যেটা হবে, আপনার ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। তো আমি আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সহজ করে দেখানোর চেষ্টা করি, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগে। তো এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা। ইউটিউব থেকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি বেশ কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে বেশি ভালো লাগবে না। তো আমি যে যে উপকরণগুলি দিয়েছি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে
আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম, যার কারণে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়েছে। আবার একটু রেখে দিব। তো এবার পরিবেশন করে নিচ্ছি, কারণ সবাই অপেক্ষা করছে, আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া কখন খাবে ডাকছে। রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্টে জানাতে বলবেন না কেমন হয়েছিল খেতে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।